আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের অনার্স ছাত্রছাত্রীদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের MN2 পেপার নিয়ে আলোচনা করব, যাদের রাষ্ট্রবিজ্ঞানে মাইনর পেপার হিসেবে রয়েছে 17 তারিখ পরীক্ষা, অর্থাৎ 17ই নভেম্বর এই পরীক্ষাটা রয়েছে। এখানে যে প্রশ্নগুলো বলবো, এই প্রশ্নগুলি করলে এখান থেকে 75 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে 75ই সে কমন পেয়ে যাবে। আর উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তোমাদের পাঁচটি 5 নম্বরের প্রশ্ন পড়ে, যার মধ্যে 3টি প্রশ্নের উত্তর করতে 3 5 15, এবং প্রথম মডিউল থেকে 3টি 15 নম্বরের প্রশ্ন পড়ে, যার মধ্যে 2টি করতে হবে 15 2 30, এবং একইভাবে দ্বিতীয় মডিউল থেকে 3টি 15 নম্বরের প্রশ্ন পড়ে, যার মধ্যে 2টি করতে হয় 15 2 30। এই 75 নম্বরের লিখিত পরীক্ষা হয়, কোনো অবজেক্টিভ প্রশ্ন পড়ে না, 5 নম্বর এবং 15 নম্বরের প্রশ্ন পড়ে। আমি প্রথম এবং দ্বিতীয় মডিউল থেকে গুটিকতক প্রশ্ন বলবো 15 নম্বরের, যেগুলি করলে এখান থেকে সমস্ত প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে। আর উত্তরের PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। প্রথম মডিউল থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি লেখো, খুব গুরুত্বপূর্ণ নয় কিন্তু প্রশ্নটি আমি দেখে রাখবে। আর নাগরিকদের মৌলিক কর্তব্যগুলো লেখো, ভারতের সঙ্গে উল্লিখিত নির্দেশমূলক নীতিগুলি লেখো। এই 3টি প্রশ্ন জাস্ট দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। তবে পরবর্তী যে 5টি প্রশ্ন দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা, এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দুটির ক্ষমতা পদমর্যাদা করে রাখলে তুমি একটি 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। আর ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় মডিউল থেকে ভারতীয় আইনসভা বা পার্লামেন্টের গঠন ও কার্যাবলী, অর্থাৎ সংসদের গঠন ও কার্যাবলী, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংবিধান সংশোধন পদ্ধতি, এটাকেও বাদ দিতে পারবে না। আর ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সম্পর্ক, এও খুব গুরুত্বপূর্ণ। আর সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী, মানে এখানে 7টি প্রশ্নের মধ্যে প্রথম তোমার কোনো প্রশ্নকেই তুমি বাদ দিতে পারবে না, তোমাদের করে রাখতে হবে। তবে এই কটা করলে কিন্তু 3টি প্রশ্নই কমন পেয়ে যাবে। এখানে সমস্ত প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু বাদ দেওয়ার প্রশ্ন নেই, কিন্তু তোমাকে করে রাখতে হবে, এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। এবার 5 নম্বরের প্রশ্ন বলবো, তবে 5 নম্বরের প্রথম দিকের প্রশ্নগুলি তত গুরুত্বপূর্ণ নয়। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য দেখে রাখবে, 14 নম্বর ধারাটাও দেখে রাখবে, মৌলিক কর্তব্য, নিবর্তনমূলক আটক আইন, এই 4টি প্রশ্ন জাস্ট দেখে রাখবে। নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা, উপরাষ্ট্রপতি এবং হাইকোর্টে বিচারপতির নিয়োগ অপসারণ, জাস্ট দেখে রাখবে। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যসভার গঠনটাও দেখে রাখবে। লোকসভার অধ্যক্ষ, গণপরিষদের গঠন খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ গণপরিষদের গঠন কিন্তু কমন পেয়ে যাবে। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংসদে অর্থ বিল পাশের পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ। বিচার বিভাগ সক্রিয়তা, অর্থাৎ শেষের যে লোকসভার অধ্যক্ষ থেকে যে 5টি প্রশ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ 11 থেকে 15 নম্বরের যে 5টি প্রশ্ন, এখান থেকেই তুমি 2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে। উত্তরে PDF এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ